যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর 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 এখান থেকে সর। তখন ইবলিস বলছে, হ্যাঁ সরে যাবো বটে, দুটো সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম। তখন ইবলিস বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছুড়ে দেব। এ কথা কে বললো? বলে তো দেখি। ইবলিস বলল। যখন এ কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিস মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। দুটা মুখোমুখি, কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও দুটা অনুমতি চাইলো, দুটাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিন রাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সামনে তোবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন। ওই মেয়ে চলে এসে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমৈথুন করবে, এটা আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে, এটা আমার ভয়। প্রায় উদাহরণ একটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টেতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দিকে দোয়া করেছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 একটু রাত পার। শয়তান ও জাদু করেছে। ইন্নাশাল্লাহ মরত বিশ্বয়ে একটা মানুষকে পাপের আদেশ করে, শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যে বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। 4, মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই, ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই, ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই, ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই, ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই, ওর ভাসুর নাই, ওই একাই দুনিয়াতে থাকে। বেশরম হলে বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আজকারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ওর লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনার তো খারাপ লাগা দরকার।
ওর সামনে দাঁড়ায়, ওর সামনে দাঁড়ায়, 2 কেজি পেঁয়াজ নেয়, 1 কেজি আলু নেয়, শাড়িখান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞানে পড়ে যাবে, কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লুট পেয়েছে। আপনার কোন হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইজিয়াত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয়, তো শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে, এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না? মনে হয় আত্মমর্যাদায় বাঁধলো। ছেলেটা আমাকে এভাবে বললো, এর নাম হল আত্মমর্যাদা, গাইরিয়াত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে, কে রে? চিচি, আমার মায়ের হাত ধরে টানছে মানে এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বন্ধুকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আপনারা দেখছেন অভিমান কি জিনিস? অভিমানটা বোঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিয়ে তো, সময় আমি যাব কোথাও পরে, একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটা ভালো লাগে না, তখন আপনি বলেছেন তুই যা বাজারে, তুই যা কিনে। এই যে সমস্যাটা, ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাল আব্দি ওয়া বাইনাল মুসলিম, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে, তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে, তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে, তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাব হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, বসো, আপনার পাশ থেকে সাবধান কোন লোক বা কোন ছেলে যেন না ওঠে, খুব খেয়াল করবেন।
আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, এই হাদিসে সেই কালে ইমাম ইবনে হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেন? একজন মুসলমান একজন কাফের, কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবি বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করে না, ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে। যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন? আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে মহাপাপী, তবে মহাপাপী। কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি? কেন? ও আসলে সালাতকে অস্বীকার করে না, ও শয়তানি করে পড়ে না। গ্রামের সর্দার দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, বাপকে দিয়ে ওকে পিটিয়ে দিতে হবে, তাহলে ঠিক। সালাত তো ভিন্ন জিনিস। সৌদি আরবে যখন আজান হয় তখন টয়লেটে লাইন লাগে, টয়লেটে। আর আমাদের দেখি শহরে গাড়িতে উঠার জন্য লাইন লেগেছে। লাইন কোথায় লাগে? গাড়িতে ওঠার জন্য বা কোনো জিনিস নেওয়ার জন্য, পাসপোর্ট করার জন্য। আর সৌদি আরবের লাইন কোথায় লাগে বলেন তো? সালাত আজান হলে, আজান হলে সবাই গেছে, তো সবাই কি একসাথে টয়লেট যেতে পারবে? টয়লেটের লাইন লাগে, 5 ওয়াক্ত লাগে। আর আমাদের দেশে যখন আজান হয় টয়লেট একটাই আছে, তো কেউ যায় না। টয়লেটটা, মসজিদের টয়লেটটা ব্যবহারই হয়নি, কতদিন থেকে যে হয়নি, কেউ পানিও ঢালেনি। মুয়াজ্জিন এক বোকা নোংরা, ওই পায়খানার উপরে পায়খানা করে চলে আসে। যে টাকাটিও লস। আমি হলে মুয়াজ্জিনের সামনে আমি দাঁড়িয়ে রাখতাম, দাঁড়িয়ে ওকে রেখে আমি আগে টয়লেট পরিষ্কার করতাম, ভালো করে টয়লেট পরিষ্কার করে ওই টয়লেটের উপরে বালু দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে ডলে এমন ঝকঝকে করতাম যে দাঁত দেখা যেত। তারপর অন্য মানুষ আসত, আমি নিজেই পারি। ওকে রেখেছেন কেন আব্দুল রাজ্জাক সাহেব? ওকে রেখেছি, এখন সব তো কাজ করতে পারি না। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে। জামিয়া সালাফে কতজন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে? 250 জন। বেতন লাগে 30 লক্ষ। আপনাদের এটাতে মনে হয় 5 লক্ষ টাকা লাগে, আপনাদেরটাই। এখন আপনারা যে কিভাবে দিচ্ছেন আমি জানি না। সেদিন গেছিলেন কিনা আব্দুর রাজ্জাক সাহেব? আমরা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের যেটা দিনাজপুর, সেখানে যাই না, টাকা তো বহু দূর। চলছে কিভাবে, কিভাবে যে চলছে আমি জানি না, তবে দেখি 20 বিঘা জমির উপরে আপনাদের প্রতিষ্ঠান। জামিয়া সালাফে তেগরা বিরোধ দিনাজপুর কত বিঘা জমির উপরে? 20 বিঘা জমির উপরে। প্রায় 500 ছেলে মেয়ে পড়াশোনা করছে ভিন্ন ভিন্ন স্থানে। ভালো মানের শিক্ষক শিক্ষিকা কর্মচারী সবাই আছে। টয়লেট পরিষ্কার করার লোক আছে, মহিলা আছে, পুরুষ আছে, রান্না করার লোক আছে, পিয়ন আছে, সবকিছু আছে, পাহারাদার আছে। মেয়েদের পাহারাদার আছে 3 জন, ছেলেদের পাহারাদার আছে 3 জন। আপনাদেরটা ভালো চলছে, আরো ভালো চলুক। দিনাজপুরকে আমি ভালোবাসি, উত্তরবঙ্গের লোককে ভালোবাসি, তা আমরা যে যৌতুক নিই তারপরেও ভালোবাসি। যার জন্য আমি বলেছি সব কর্মচারী তোমরা লালমনিরহাট থেকে নিবা, নীলফামারী থেকে নিবে, পঞ্চগড় থেকে নিবে, ঠাকুরগাঁ থেকে নিবে। অন্য জেলা থেকে যদি নেয় তো 2 দিন থাকার পরে পালিয়ে যাবে। ওরা কাজ করতে চায় না, এরা বেশি কাজ করতে চায়। সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না,
তখনও ফেরাউনের সাথে জাহান্নামে থাকবে। যখন পদ্ধতি ফেল করেছে তখন তার সলাতই হয় না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবীকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এই সালাত আদায় করো, তুমি করোনি। উল্টি আবার সালাত আদায় করো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি করোনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বলেন, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লাহকে কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আমি তো জানি না, এর চেয়ে ভালো করে আদায় করতে পারবো না, আপনি আমাকে শিখিয়ে দেন। আচ্ছা যাক, শিক্ষা দিবেন, কিন্তু আল্লাহর নবী যদি একটু বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, এইটা হলে কিছু হতো। একবারে সরাসরি নাকাজ করে দিলেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। অথচ লোকটা নগদ কয়বার সালাত আদায় করলো? 3 বার। তার মানে রুকু সিজদা ঠিক হয়নি, এজন্য বাতিল। সালাত যখন বাতিল, সব আমল বাতিল। সালাত যখন আছে, সব আমল আছে। আজ থেকে নিয়ে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই বাড়িতে এক ওয়াক্তের জন্য কেউ বেনামাজি থাকতে পাবে না, বলেন ইনশাআল্লাহ। এই ছেলে, এত ধীরে বলছো কেন? শরম পাও না? খারাপ লাগছে? মানে কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে, কোনো বোঝা আমি চাপাইনি আপনার উপরে। মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ, এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হলো সালাত। আমি সংক্ষিপ্ত করলাম, আমার দিকে দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, কথা বলছো না, সরমানো তোমার, কতবার তোমাকে বলছি তুমি চুপ থাকো। এমনি নগ্ন হয়ে এসেছো, দেবরের সাথে এসেছো, আবার তুমি কথা বলছো না, চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এক খেয়ালে চেয়ে থাকেন। আমি বাস্তব সালাত দেখাবো, আপনি আমাকে দেখতে পান আর না পান। এই ছেলেরা, মহিলা শাখা যাও তো, ওই যে বেশর্মা মহিলা চিল্লাচ্ছে। আমি যে তোমাকে বলেছি, আপনাকে বলেছি, আপনার মেয়েকে বলে দিবেন, আপনার স্ত্রীকে বলে দিবেন, দেখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, তুমি যদি মুখখান বন্ধ করতে পারো তাহলে যাও, আর না হলে আমাকে অপমান করো না, তুমি যাও না। এটা তো আপনাকে আমি বলেছি। কোন সময় আপনার স্ত্রী এখানে চিল্লাবে কেন? ফাঁসি হয়ে গেলে মুখ খুলবে না। সে কেন চিল্লাচ্ছে? আপনার কাপুরুষতার ফাঁকে চিল্লাচ্ছে। আমাদের আহাল পরিবার যদি ফাঁসি হয়ে যেত, মুখ খুলবে না। চিল্লাচ্ছে কেন? চিল্লাচ্ছে কেন? আপনার দোষে চিল্লাচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। স্বামী হওয়া লাগে, বাপ হওয়া লাগে। বাপ মানে ক্ষমতা, মানে বাপ। কাপুরুষের নাম বাপ নয়, ক্ষমতা লাগে। আল্লাহ নবী বলছেন, আমি নিজে বলিনি। চিল্লাচ্ছে কেন? আপনার স্ত্রী কথা বলছে কেন? চিল্লাবে কেন? কথা বলবে কেন? ঢং করে এসেছে, ঢং করে চলে যাচ্ছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে চলে গেল গল্প করতে। এ কি মুসলিম? এটি কি মুসলিম পরিবার? এটা হতে পারে? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, ঘটনা আপনাকে আমি বাস্তব শোনাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা মিডিয়াতে অনলাইনে আমাদের সাথে আছেন, সারা বিশ্বে ভবিষ্যতে যারা আমাদের সাথে থাকবেন, সবাইকে অনুরোধ করছি, দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার বলে সালাত আদায় করার পূর্বে জরুরি একটি কথা, কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব যে দিয়েছে সেও ভিক্ষুক হবে, যে নিয়েছে সেও ভিক্ষুক হবে। আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোন পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ। ভাষাগুলি আল্লাহ নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রাসূল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন, মায়াকুল দিরহাম রিবা
কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোন পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের সাথে এরকম ভাষা নেই। তারপরে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না, কোন পাপী নাই এমন দুনিয়াতে। সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন, এমন কোন পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়। নদীতে শুধু রক্ত, ওটা ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে, তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবে সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িকে ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোন সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়নি, এবছর যায় না, কোনো সমস্যা নেই। রোজা সিয়াম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। যাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। যাকাতটা 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। অবাক সালাত নামাজ যে কোন সমস্যাই বুঝে না, মানে কোন নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না, যে ইবাদত তার নাম হলো সালাত। আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মাওরা আওলাদাকুম বিসসালাত সাবেসিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ, আমি আপনারা
জাগবেন, ইস্যু না করে দিলাম আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছে। আল্লাহ নবী বলেছেন, ও মাশারা সাবা, ও যুবক দল যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবো বিবাহ। ক্ষমতা এক, পিঠের চামড়া তুলে দেবো। সলাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে। সলাত আদায় করেছো? স্ত্রীকে বলো, এক কোথায় গেছিলে তুমি? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো। আমি তোমার স্বামী বলছি, মনে রেখো তুমি। ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনে তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া দিলে দাও, আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা। আপনার স্ত্রী এখন ছোটবেলা উপরে বসে আছে এখানে, তার মানে আপনি কার পুরুষ, আপনি কার পুরুষ, আপনি ঘৃণিত। আপনার আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জাব চুল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ও যে এখনো বাজার থেকে আসলো, ওকে হিন্দুর মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে, ওকে ইহুদির মেয়ে আসলো কেন? কেন আসলো? আসবে কেন? আপনি তো বলছেন আমি মুসলমান। শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। মুজমিনুল খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজরত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কুরফিয়া আল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন যে আমার বাড়িতে বেহায়াই নাই, এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না। এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা বাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা শাওতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মন জোর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া না যায় না। বহুদিন থেকে বলে আসছে কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। তো সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি। আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমন ভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ী। আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই, ইবলিশ ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিশ।